আজকে হলো স্যাটারডে। তো আজকে কিন্তু ফরেক্স মার্কেট বন্ধ রয়েছে। আমরা যদি দেখি তাহলে এখানে লেখা রয়েছে মার্কেট ক্লোজ, অর্থাৎ ফরেক্স মার্কেট সপ্তাহে 2 দিন বন্ধ থাকে, স্যাটারডে অ্যান্ড সানডে, অর্থাৎ শনিবার এবং রবিবার। তো আজকে আমরা কোনো ট্রেড করব না। আজকে আমরা পরবর্তী নেক্সট উইকে গোল্ডের প্রেডিকশন করব, অর্থাৎ গোল্ডের মার্কেট আপে যাবে নাকি ডাউনে যাবে সে বিষয়ে কিন্তু আমরা টেকনিক্যাল অ্যান্ড ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করব। তো আমরা ট্রেডিং ভিউয়ের মাধ্যমে টেকনিক্যাল অ্যান্ড ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করব, অর্থাৎ গোল্ড আগামী সপ্তাহে বা আগামী সপ্তাহে গোল্ড মার্কেট আপে যাবে নাকি ডাউনে যাবে সে নিয়েই কিন্তু আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে। তাই যারা বিশেষ করে ট্রেডার রয়েছেন তাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন, কোথাও কোনো স্কিপ করবেন না বা টেনে টেনে দেখবেন না। আর বরাবরের মতোই ভিডিও শুরু করার আগে একটি গুরুত্বপূর্ণ কথা না বললেই নয়। যারা আমাদের এই স্মার্ট ফরেক্স 360 ডিগ্রি ইউটিউব চ্যানেলের নতুন দর্শক রয়েছেন তাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা এখনও আমাদের এই স্মার্ট ফরেক্স 360 ডিগ্রি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাবেন। তারপর এখানে যে বেল আইকন আছে এটিতে ক্লিক করে নোটিফিকেশনটি অলে ক্লিক করে দিবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে রিকোয়েস্ট থাকবে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং সুন্দর একটি কমেন্ট করে দিবেন। আর সর্বশেষ সম্পূর্ণ ভিডিও দেখা শেষে অবশ্যই এই শেয়ারে ক্লিক করে ফেসবুক, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইমো যেখানে যত বেশি পারবেন আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন। তো চলুন আমরা আজকের মেইন টপিকে চলে আসি। তো আমরা এর জন্য সর্বপ্রথম মার্কেট অ্যানালাইসিস করার জন্য, অর্থাৎ টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য আমরা চলে এসেছি ট্রেডিং ভিউয়ের চার্টে। তো এখানে চার্ট টাইম 5 মিনিট করা, এটা আমরা চেঞ্জ করে নিব। তো এটা কিভাবে করব দেখে দেই। এই যে এখানে 5 মিনিট লেখা রয়েছে, এটার উপর চাপ দিবেন। চাপ দেওয়ার পর একটু নিচে আসবেন। তো আমরা যেহেতু এক সপ্তাহের একটা মার্কেট অ্যানালাইসিস করব, তো এর জন্য আমরা 4 আওয়ার্স ক্যান্ডেলটা দিয়ে আগে একটু মার্কেটে অ্যানালাইসিস করি। 4 আওয়ার্স মানে হলো প্রত্যেকটা ক্যান্ডেলের বয়স 4 ঘন্টা করে। তো আমরা যদি দেখি যে পূর্ববর্তী মানে আগের সপ্তাহে কি ঘটেছে মার্কেটে, যেমন আগের সপ্তাহের যদি আমরা অ্যানালাইসিসটা দেখি, আগের সপ্তাহে মার্কেট ওপেন হয়েছিল ঠিক এইখানে এবং মার্কেট ক্লোজ হয়েছে এইখানে। মানে এই যে রাউন্ডটা দেখতে পাচ্ছেন এইটাই ছিল কিন্তু প্রিভিয়াস সপ্তাহের বা প্রিভিয়াস উইকের মার্কেট, অর্থাৎ মার্কেট যেখানে ওপেন হয়েছে, ওপেন হওয়ার পর মার্কেট কিছুটা ডাউনে আসছিল, আবার আপে গেছিলো, আবার ডাউনে আসছিল, আবার আপে গেছিলো, আবার ডাউনে আসছিল এবং আবার আপে যাওয়ার একটা পসিবিলিটি ক্রিয়েট করে এখানে এসে স্যাটারডে পড়ে গেছে এবং মার্কেট ক্লোজ হয়ে গেছে। তো পুরাই একটা কিন্তু সুন্দরভাবে মার্কেট ওপেন হয়েছে এবং ক্লোজিং হয়েছে। তো আমরা যদি প্রিভিয়াসের দেখি, অর্থাৎ প্রিভিয়াস মার্কেটের একটু আপডেট দেখি, তাহলে আমরা যদি এখান থেকে সাপোর্ট লাইনটা যদি আমরা থেকে এখান থেকে অ্যাড করি, তো আমরা ট্রেন্ড লাইন থেকে হরিজন্টাল লাইন নিব একটা, নেওয়ার পর আমরা যদি এটা এখানে দেই, আমরা এটা সাপোর্ট হিসাবে নিলাম এবং উপরে যদি আমরা একটা রেজিস্ট্যান্স নেই, তো আমরা এখান থেকে আরেকটা হরিজন্টাল লাইন নিব। নেওয়ার পর আমরা যদি এখানে দেই, তাহলে এখানে আমরা মার্কেটের প্রিভিয়াস উইকের মার্কেটের এইটা হচ্ছে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। আমি আপনাদের যদি আরও সুন্দরভাবে এখানে বোঝাই একটু বড় করে, তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন। এটা হচ্ছে মার্কেটের কি প্রিভিয়াস উইকের সাপোর্ট এবং রেসিস্ট্যান্স। এই যে এখানে দেখেন মার্কেটটা এখানে ওপেন হয়েছিল এবং এইভাবে মার্কেটটা কিন্তু আপ ডাউন করে, অর্থাৎ যেখানে মার্কেট প্রিভিয়াসে ওপেন হয়েছিল তার কিছুটা উপরে যে মার্কেট কিন্তু ক্লোজিং হয়েছে এবং গোল্ডের প্রাইস 4,341.935 ডলারে রয়েছে। তো এই হচ্ছে গোল্ড মার্কেটের বর্তমান অবস্থা। তো আমাদের প্রিভিয়াস অ্যানালাইসিস, অর্থাৎ সরি, নেক্সট উইকে মার্কেট ডাউনে আসার পসিবিলিটি রয়েছে। ডাউনে আসার পসিবিলিটি কেন রয়েছে? মার্কেট এখানে সাপোর্ট ফলো করছে এবং এখানে
রেসিস্ট্যান্স ফলো করার একটা কথা রয়েছে। তো এখান থেকে যেহেতু একটা রেসিস্ট্যান্স রয়েছে মার্কেটের, তো এখান থেকে মার্কেট ডাউনে আসার পসিবিলিটি সবচেয়ে বেশি রয়েছে। তো এটা হচ্ছে 4 আওয়ার্স ক্যান্ডেলের টেকনিক্যাল অ্যানালাইসিস, এবং আমরা যদি এখন 1 আওয়ার্সের টেকনিক্যাল অ্যানালিসিসটা দেখি, তাহলেও কিন্তু আমরা সেম বিষয়টাই দেখব। আমরা যদি 1 আওয়ার্সেরও দেখি, তাহলে কিন্তু আমরা সেম বিষয়টা দেখতেছি যে মার্কেট সাপোর্ট রেজিস্ট্যান্স ফলো করতেছে, এবং এখান থেকে একটা ডাউনে আসার কিন্তু মার্কেটের পসিবিলিটি রয়েছে। তো আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিসে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট ডাউন, অর্থাৎ ডাউন ট্রেন্ড আসার পসিবিলিটি রয়েছে, বা মার্কেটের প্রাইস ডাউনে আসার পসিবিলিটি রয়েছে। তো এটা আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিস। এই অ্যানালাইসিসে কিন্তু আপনি ট্রেড করবেন না, আপনি আপনার অ্যানালাইসিসে ট্রেড করবেন। আর আমাদের অ্যানালাইসিস কখনোই 100% পারফেক্ট হবে না, কারণ ট্রেডিং কারো কথা মতো চলে না। তো এখন আমরা যদি একটু ফান্ডামেন্টাল অ্যানালিসিস করি, ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের জন্য আমরা যদি ফরেক্সের নিউজ, ফরেক্স ফ্যাক্টরিতে আসি, তাহলে প্রিভিয়াস অর্থাৎ পরবর্তী সপ্তাহে, যেমন আজকে দুইটা নিউজ আছে হালকা পাতলা, তারপরের দিনও নিউজ আছে, বাট এগুলোর কোনো ইম্প্যাক্ট ফেলবে না মাঠে। তারপর আগস্টের 10 তারিখ অর্থাৎ মানডে কিন্তু মার্কেট ওপেন হবে, সেই দিনেও কোনো রকম নিউজ নেই। তারপরে আগস্টের 11 তারিখে কিন্তু মার্কেটে নিউজ রয়েছে। আর এই নিউজ নিয়ে আমরা কিন্তু লাইভ, অর্থাৎ এই নিউজ নিয়ে আমরা নেক্সট একটা ভিডিও ক্রিয়েট করব, অর্থাৎ পরবর্তী সপ্তাহে কোন কোন নিউজ রয়েছে এবং মার্কেটে কি কি ইম্প্যাক্ট ফেলতে পারে। তো আমরা গোল্ড বিষয়ে একটু দেখি কোনো নিউজ রয়েছে কিনা। আমরা যদি এখানে গোল্ডের একটু ফান্ডামেন্টাল অ্যানালিসিস দেখি বা নিউজ যদি আমরা দেখি, তাহলে আমরা এখান থেকে যদি এখানে দেখি যে গোল্ডে কিন্তু বেশ ভালো ভালো নিউজ রয়েছে, যেমন সিএফটিসি কমিটমেন্টস কমেক্স গোল্ড ফিউচার বা অপশন, এটা রয়েছে। তারপর কমেক্স গোল্ড ফিউচার আগস্ট 7, এইভাবে কিন্তু অনেক কয়েকটা নিউজ রয়েছে। আর এখানেও যদি আমরা দেখি যে আরেকটা নিউজ রয়েছে যে গোল্ড অ্যাভোভ 4,400 আফটার জুলাই নন ফার্ম পেরোলস ডাটা, এটা কিন্তু মার্কেট কথা বলেছে। আহ, এবং গোল্ড রাইসেস, অর্থাৎ প্রিভিয়াসের যে গোল্ড রয়েছে, এই গোল্ড মার্কেট কিন্তু 2 মান্থের যে হাইয়ে রয়েছে। তো এই হচ্ছে এটা বেশ ভালো। গোল্ড ইজ আপ বাই 2.1%। তো এইভাবে কিন্তু আমরা নিউজগুলো এখান থেকে দেখতে পারি। এখানে নিউজ অনুযায়ী মার্কেট কিন্তু যথেষ্ট পরিমাণে হাই, অর্থাৎ উপরে চলে আসছে। আর মাইন্ডসে যদি আমরা আসি, তাহলে এখানে মূলত তারা সিগন্যাল দেয় এরকম টাইপের, এরকম টাইপের এখানে সিগন্যাল দেয়। এবং ওভারভিউ যদি দেখি, তাহলে টেকনিক্যাল যে অ্যানালাইসিস এখানে দেখাচ্ছে বাইয়ে রয়েছে, মানে গোল্ড হিউজ পরিমাণ আপে রয়েছে। এখানে যদি আমরা সামারি দেখি 1 উইকের, তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি নিউট্রালে রয়েছে। তো এই হচ্ছে গোল্ড মার্কেটের বর্তমান আপডেট। তো আমাদের অ্যানালাইসিস অনুযায়ী যে গোল্ড মার্কেট ডাউনে যাওয়ার পসিবিলিটি কিছুটা হলেও রয়েছে পরবর্তী সপ্তাহে। তো অলরেডি ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিওটি। আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর রিকোয়েস্ট থাকবে, এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। এই আমাদের স্মার্ট ফরেক্স 360 ডিগ্রি চ্যানেলে মূলত আমরা এরকম নিত্য নতুন প্রতিদিন লাইভ ট্রেডিং ভিডিও আপলোড করে থাকি, এবং যেদিন মার্কেট বন্ধ থাকে সেদিন কিন্তু আমরা মার্কেট অ্যানালাইসিস করি বা বিভিন্ন টিপস ট্রিক্স শেয়ার করে থাকি। তো অলরেডি ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।